একাকিত্ব এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে কখনো কখনো এমন একটা সময় আসে, মনে হয় যেন এ পৃথিবীতে আমি একাই, আর কেউ নেই। সব কিছু নিঃস্ব মনে হয়, নিজেকে অসহায় মনে হয়। আসলে এই পৃথিবীর কোনো মানুষই নিজেকে হারার পর্যায়ে দেখতে চায় না, কারণ যারা জীবনে হেরে যায় তাদের সাথে তো তেমন কেউ থাকতে চায় না। যদি তোমার জীবনে এখন এই পরিস্থিতি থাকে যে মনে হচ্ছে আমার দ্বারা কিছু হবে না, জীবনের সব কিছু কেমন যেন অগোছালো মনে হচ্ছে, যদি এমন কোনো সিচুয়েশনে, এমন কোনো পরিস্থিতির মধ্যে তুমি বর্তমানে থাকো, তাহলে ভেবে নিও তুমি জীবনের সবচেয়ে ভালো পর্যায়ে আছো। এই কথাটা শুনতে হয়তো অবাক লাগছে, তাই না? হয়তো শুনতে তোমার কাছে অবাক লাগতে পারে, তোমার কাছে মনে হতে পারে বিষয়টা ভিন্ন। এটা তো আমার জীবনের সবথেকে খারাপতম অবস্থা। সত্যি বলতে বিষয়টা ভিন্ন নয়, বিষয়টাকে দেখার দৃষ্টিভঙ্গিটা ভিন্ন। একটা কথা মনে রেখো, যখন কোনো মানুষ তার জীবনের খারাপ সময়টাকে অতিবাহিত করে, যখন কোনো মানুষের এটা অনুভব হয় আমার জীবনে নতুন করে হারানোর কিছু নেই, তাহলে ভেবে নিও এটাই তোমার জন্য উত্তম সময়। কারণ এটাই সেই সময় যেখানে একজন মানুষের নতুন করে হারানোর কিছু থাকে না। আর আমার মনে হয় এর থেকে স্বস্তিদায়ক কিছুই আর হতে পারে না। তুমি বিশ্বাস করবে কি না আমি জানি না, এটাই সেই অবস্থান যে অবস্থান থেকে আবার নতুন করে শুরু করা যায়, যেখান থেকে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখা যায়। আর কোনো ব্যক্তির বিফলতার সব থেকে বড় কারণ কি জানো? হারানোর ভয়। কিন্তু ভেবে দেখো, তোমার জীবনে নতুন করে হারানোর আর কিছুই নেই। তাই শুরু করো। আবার একবার তোমাকে বাঁচতে হবে, আর এবার বাঁচাটা বাঁচার মতো করে বাঁচতে হবে। আবার শুরু থেকে শুরু করো। শোনো, এ পৃথিবীতে যত তুমি সফল ব্যক্তিদের কাহিনী শুনবে, প্রত্যেকেই তারা তাদের নিজের জীবনে অনেকবার হেরেছে। তারা একটা বিষয় বিশ্বাসী যে আমাকে একবারই জয়ী হতে হবে, যে জয়ের কোনো পরাজয় হয় না। আর বিশ্বাস করো, তোমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। তুমি কতবার হেরেছো এটা কেউ দেখবে না। আর তুমি যদি কখনো সফল হয়ে যাও, হ্যাঁ, হয়তো সফলতা কিছু ক্ষেত্রে দেরিতে, কিছু ক্ষেত্রে খুব দ্রুত হয়ে যায়, তবে যাই হোক, তুমি যদি সফল হয়ে যাও, সৃষ্টিকর্তা তো চায় তুমি জয়ী হও। তবে এই পৃথিবীর পরীক্ষাগুলো দিয়ে তুমি উত্তীর্ণ হও। হ্যাঁ, এটাই চায় সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা তোমাকে অনেক ভালোবাসেন। তবে যখন তুমি সফল হবে, তখন সেই সব ব্যক্তিরাই তোমার পাশে এসে দাঁড়াবে, তারা বোঝাতে চাইবে তুমি তাদের অনেক প্রিয়। শোনো, নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলো না। জীবনটা তখনই সুন্দর হয়ে যায় যখন জীবন থেকে হারানোর কিছু থাকে না। আর এটাই সেই সময়, যে সময় তুমি পার করছো। তুমি কি জানো, আরেকবার চেষ্টা করে দেখি, এই লাইনটা কত মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে। হ্যাঁ, পরিবর্তন করে দিয়েছে। জীবনে একা বাঁচতে শেখো, কারণ একা বাঁচতে শিখলে কখনো কোনো পিছু টান থাকে না। অনেক তো করেছো, অনেক তো মানুষের জন্য করেছো, অনেক তো ভালোবাসার জন্য করেছো, অনেক তো মানসিক শান্তি খোঁজার জন্য করেছো। এখন একবার, হ্যাঁ, এখন আবার চেষ্টা করবে, যে চেষ্টা তোমাকে সফল করবে, যে চেষ্টা তোমার নিজেকে তৈরি করবে নতুন করে বাঁচার জন্য। শোনো, তুমি কেমনটা ভাবো আমি জানি না, তবে কখনো এমনটা ভেবো না যে আমি এই পৃথিবীর একমাত্র ব্যক্তি যার জীবনের সমস্যা এত বেশি। বিষয়টা সম্পূর্ণরূপে ভিন্ন। তুমি একমাত্র নও। সমস্যাহীন জীবন কল্পনার বাহিরে। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আছে। প্রত্যেকটা মানুষই নিজের জীবনে লড়াই করছে, আর তুমি তোমার জীবনের লড়াইটা লড়ছো। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে বেড়ানো কোনো যোদ্ধার ক্ষেত্রেই শোভা পায় না। আরে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তো ভীতুরা। তুমি তো ভীতু নও। তুমি তো তোমার জীবনের লড়াইটা করে এই পর্যন্ত এসেছো। অবশ্যই তুমি এর শেষটা দেখতে চাও। তাহলে কেন ভয় পাচ্ছ? একা লড়াই করে বাঁচতে শিখো। পরিবর্তন তোমার জীবনেও আসবে। শোনো, খুব দ্রুত তোমার জীবনে ভালো সময় আসছে। তুমি হেরে যাওনি, এটা তোমার জন্য একটা বার্তা। আমরা আসলে সেখানে গিয়ে হার মেনে নেই যেখান থেকে আরেকটু এগোলেই হয়তোবা সফল হয়ে যেতাম। আমি দেখেছি জীবনের অনেক পর্যায়ে মেহনত কাজ করে, কিন্তু সেটা দেখা যায় না।
তুমি মন থেকে মেহনত করো, উপরওয়ালার উপর ভরসা রাখো, হয়তোবা তোমার মেহনত কাজ করছে, যেটা তোমার দৃষ্টিগোচর হচ্ছে না। তবে সেদিন দূরে নয় যেদিন তোমার রেজাল্টটা প্রকাশ পাবে, তুমি যেদিন জয়ী হবে, আর সেই দিনে আজকের দিনটার কথা ভেবে নিজের প্রতি হাসি পাবে যে আমি কি ভাবতাম আর উপরওয়ালা আমার জন্য কি ভেবে রেখেছেন। কারণ জীবনের অনেক পর্যায়ে এমনটা ঘটে যখন সৃষ্টিকর্তা না চাইতেই নিজের প্রয়োজন থেকে অনেক বেশি কিছু দিয়ে দেন। হ্যাঁ, না চাইতেই অনেক বেশি কিছু দিয়ে দেন।